দেশের একমাত্র পাহাড়ি ও নৈসর্গিক সৌন্দর্যের দ্বীপ মহেশখালী। অনিন্দ্য সুন্দর দ্বীপটিতে প্রতি বছর যাতায়াত করেন হাজারো পর্যটক। যাত্রাপথে উপভোগ করেন বাঁকখালী নদী, বঙ্গোপসাগরের মোহনা ও দুই তীরের সৌন্দর্য। কক্সবাজার শহর থেকে এই দ্বীপে যেতে পাড়ি দিতে হয় প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ নৌপথ। যাত্রাপথে পদে পদে ভোগান্তির শিকার হতে হতো পর্যটক ও দ্বীপের ৪ লাখ বাসিন্দার। প্রসূতি কিংবা গুরুতর অসুস্থ রোগীদের যাতায়াতে পড়তে হয় বিড়ম্বনায়। এছাড়া স্পিডবোটের জন্য দীর্ঘ লাইন, চালকদের দুর্ব্যবহার, বিনা রশিদে জেটিঘাটে মর্জিমতো অর্থ আদায় সহ নানান অভিযোগ দীর্ঘদিনের। আসলে আমরা অনেক দিন যাবৎ খুব কষ্টের মধ্যে যাতায়াত করেছি। নৌপথের এসব ভোগান্তি নিরসনে বৃহস্পতিবার এই রুটে সি ট্রাক উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, দেশের প্রান্তিক অঞ্চলের মানুষের যদি উন্নয়ন না হয় তাহলে ঢাকায় আমাদের মেট্রো রেলে চড়ে কোনো লাভ নেই। আমাদের দেশের প্রান্তিক অঞ্চলের যদি উন্নতি না হয়, ন্যূনতম যোগাযোগ ব্যবস্থা যদি সঠিক না হয়, তাহলে আমাদের ঢাকায় মেট্রো রেলে চড়ে কোনো লাভ নেই। গত অনেকগুলো বছর, আমার মনে হয় ৩০-৪০-৫০ বছর হবে, এখানে মাফিয়া চক্র কাজ করছে। আমাদের বড় ধরনের ট্রাক তৈরি হচ্ছে, সেগুলো আমরা এই বছরের শেষের দিকে পাবো ইনশাআল্লাহ। এটা আপনাদেরকে এখানে দুটো হবে। এ সময় উপস্থিত ছিলেন মহেশখালীর সন্তান, বুদ্ধিজীবী ও চিন্তাবিদ অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে মহেশখালীবাসীর জন্য। এখন আধুনিক যোগাযোগ ব্যবস্থার সূত্রপাত হয়েছে, কিন্তু সকল সমস্যার সমাধান হয়নি। গত বছরের ৫ই আগস্টের যে রাজনৈতিক পরিবর্তন, তার ফলে আমি বলবো বর্তমান অন্তর্বর্তী সরকার একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে মহেশখালীর জন্য, যে আমাদের এখানে এখন আধুনিক যোগাযোগ ব্যবস্থা সূত্রপাত হয়েছে। আমাদের সকল সমস্যার সমাধান হয়নি, দুটো সমস্যার সমাধান হবে। একটা নিরাপদ নৌযান, যেটাকে বলে সি ট্রাক, সমুদ্রের ট্রাক, এইটা যেটাতে আমরা আসলাম, এটা চালু হবে এবং এর ভাড়া জনগণের সাধ্যের মধ্যে রাখার জন্য আমরা অনুরোধ করেছি। সি ট্রাক সেবা চালুর খবরে দ্বীপবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে। এতে লাঘব হবে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ। এই সি ট্রাক চালুর মধ্য দিয়ে বর্ষা মৌসুম সহ সারা বছর ঝুঁকিহীন যাতায়াত নিশ্চিত হওয়ার পাশাপাশি কমবে দ্বীপের বাসিন্দাদের যাতায়াত খরচও। যে মাফিয়াতন্ত্র, সেটার অবসান আজকে হয়েছে। এই মাফিয়াতন্ত্র আরও যারা নতুন করে মাফিয়া হওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য একটা বড় মেসেজ হচ্ছে যে মহেশখালীতে কোনো ঘাটতন্ত্র থাকবে না, মহেশখালীতে কোনো মাফিয়াতন্ত্র থাকবে না। যদি নতুন করে আবার কোনো সিন্ডিকেট তৈরি হয়, আমরা তাদের বিরুদ্ধে আবার লড়াই সংগ্রাম করব। মহেশখালীর সকল ছাত্র জনতা লড়াই সংগ্রাম করবে। আজকে শুধু মহেশখালীর মানুষ নয়, মহেশখালীর প্রাণ প্রকৃতি পর্যন্ত আজকে খুশি হয়েছে। আজকে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় যে আমাদেরকে খুশি সংবাদটা দিলেন, ৩০ টাকা ভাড়ার যে বিষয়টা, আলহামদুলিল্লাহ। আর আমরা বিশেষ করে নারীরা যখন আমরা পারাপার করতাম স্পিডবোটের মধ্যে, অনেক রকমের আমরা হয়রানির শিকার হয়েছি। আজকে এখানে আমরা কক্সবাজার যাচ্ছি, এটা নিয়ে আমরা একদম নিরাপদ যাতায়াত ব্যবস্থা। এটা দীর্ঘ অনেক বছর যাবৎ মানুষ ভোগান্তি, বর্ষাকালে মানুষের বেশি ভোগান্তি হতো, কিন্তু বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মানুষ সি ট্রাক পেয়েছে। এর মাধ্যমে একটা নিরাপদ যাতায়াত ব্যবস্থা হয়েছে, আশা করি এটা। গত শুক্রবার থেকে নৌ রুটটিতে পরীক্ষামূলকভাবে সি ট্রাক চালু করা হয়। এই নৌপথে সি ট্রাকটি স্থায়ী করার পাশাপাশি ভবিষ্যতে ফেরি যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের উদ্যোগে উদ্বোধন করা এই সি ট্রাকের ধারণ ক্ষমতা ২৫০ জন। ভাড়া নির্ধারণ করা হয়েছে মহেশখালী থেকে কক্সবাজার ৬ নম্বর ঘাটে ৩৫ টাকা এবং নুনিয়ারছড়া ঘাটে ৩০ টাকা। আফজার আরিয়া, টিটিএন। কক্সবাজারে কোরাল রিফ পূর্বিতায় সমাপনী বিক্রয় উৎসব। রেডি ফ্ল্যাট দেখে কিনুন। ৩ বেড ৩ বাথ ড্রয়িং ডাইনিং সহ প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট। প্রকল্পে পাচ্ছেন গ্রিনারি অ্যাপার্টমেন্ট, ইনফিনিটি সুইমিং পুল, জিম, চিলড্রেন প্লে জোন, কমিউনিটি হল, লাইব্রেরি, বারবিকিউ কর্নার সহ অন্যান্য বিশেষ সুবিধা। কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের মোড়ে রেডি ফ্ল্যাট দেখে কিনুন। বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন ও ফোন করুন। কক্সবাজারে প্রথম প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট প্রকল্প কোরাল রিফ পূর্বিতা।